বাজার থেকে স্বর্ণ কিনেন, তো দোকানদারকে বলে আসেন 1 সপ্তাহ পরে টাকা দিয়ে দিব, সুদ হারাম। স্বর্ণ আর রূপা বাকিতে বিক্রি করা হারাম। টাকার বিনিময় টাকা। ঈদের সময়, ঈদের দিন আসলে 110 টাকা দিয়ে নতুন 100 টাকা কিনে। আরে ভাই আসেনি বলেন না? গুলিস্তান গেছেননি কোনো সময়? গুলিস্তান শুধু এই কারবারে চলে। ঈদ আসলে চারিদিকে রাস্তায় শত শত দোকানদার বয়ে রয়েছে নতুন টাকা সাথে। কত? 100 টাকা, 120 টাকা। সুদ হারাম, কবিরা গুনাহ। আপনার সন্তানকে আনন্দ দিতে গিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আপনার সন্তানকে নতুন টাকা উপহার দিতে গিয়ে নিজের মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ আমলনামায় লিখলেন। বুঝতেছে না মানুষ কত জঘন্য গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনি বিদেশ থেকে ডলার নিয়ে আসছেন, কারো কাছে ডলার বিক্রি করলেন আর বললেন পরে তুমি আমার টাকা দিয়ে দিল, হারাম, সুদ। টাকার বিনিময় টাকা, নগদ নগদ হতে হবে। টাকার বিনিময় টাকা বরাবর হতে হবে। 100 টাকা পুরান দিয়া যদি নতুন 100 টাকা নেন, ওকে, কোনো অসুবিধা নেই। তা আপনারা বলবেন হুজুর এটা কি আর কেউ দিবনি? হ্যাঁ দায়িত্ব, আমারও দায়িত্ব। মুরাদনগরে একজন মুসল্লি আছে আমার, এই বেড়ায় প্রত্যেক ঈদের সময় প্রায় 40-50 লাখ টাকা আনে। ব্যাংকের এক কর্মকর্তার সাথে সম্পর্ক আছে, আনে, এনে সবাই দেয়। এবার একটা আনন্দ পায়, মনের মধ্যে একটা আনন্দ পায়। 100 টাকা 100 টাকায় দেয়, বেশি নেয় না। যাই হোক, তাহলে টাকার বিনিময় টাকা কেউ যদি কিনে বেচে, বরাবর হতে হবে। আমার সাথে বলবেন বরাবর, বলেন জোরে বলেন বরাবর। বেশি হারাম, বলেন বেশি কম হারাম। টাকার বিনিময় টাকা বরাবর হতে হবে, নগদ হালাল, বলেন নগদ, বাকি স্বর্ণ রূপার বেচা কিনা নগদ নগদ হতে হবে, বাকি হারাম। এইটাকে বলা হয় বাইউ সরফ। এখন একজন আরেকজনেরকে টাকা ঋণ দিল, দিয়ে বলল 1 বছর পর তুমি আমারে এই 1000 টাকার সাথে 1 টাকা অতিরিক্ত দিবা। নিজের মায়ের সাথে জেনা করার সমান পাপী হয়ে গেল, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো সমান পাপী হয়ে গেল, জাহান্নামে অনন্তকাল জ্বলার ব্যবস্থা করলো। কোনো হাদিসে বর্ণিত নাই যে কোনো মানুষ মানুষকে হত্যা করলে নিজের মায়ের সাথে ব্যভিচার কারীর মতো গুনাহ হয়। কোনো হাদিসে এটা উল্লেখ নাই। কেউ যদি কারো সম্পদ চুরি করে নিজের মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হয়। কোনো হাদিসে নাই কেউ যদি শিরিক করে সে নিজের মায়ের সাথে ব্যভিচার করার সমান পাপী হয়। কিন্তু সুদের ব্যাপারে হাদিসে আছে, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাইল কান্নামা জানা বি উম্মিহি 40 মাররা, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 40 বার জেনা করার সমান গুনাহ হলো। আজ সমাজের মধ্যে কেউ যদি একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করা অবস্থায় ধরা পড়ে, মানুষ তাকে মাইর দেওয়ার জন্য তৈরি হয়। মানুষ তারা সমাজ থেকে বের করে দেয়, তার সাথে কথা বলে না। অথচ এলাকার বড় সুদখোরকে ধরে এনে মসজিদের সভাপতি বানিয়ে দেয়, সেক্রেটারি বানিয়ে দেয়। আরে তোমার এলাকায় যত বেশ্যা মহিলা বেশ্যাগিরি করে, তোমার এলাকায় যত চরিত্রহীন লম্পট যুবক জেনা ব্যভিচার করে যত গুনাহ কামায়, ওই সুদখোর জিম্মাদার দায়িত্বশীল, ওই সুদখোর মেম্বার চেয়ারম্যান, ওই সুদখোর মাতব্বর সভাপতি সেক্রেটারি সারা এলাকার সমস্ত বেশ্যা মহিলা থেকেও জঘন্য পাপী, সারা এলাকার সমস্ত চরিত্রহীন যুবক থেকেও জঘন্য পাপী। কারে আইনা দায়িত্ব দিতেছে? কারে আইনা জিম্মাদারি দিবা?